দিল্লিতে কাজে গিয়ে বাংলাদেশি সন্দেহে আটক নবদ্বীপ তিওরখালীর দুই যুবক। জানা যায় আটক ওই যুবকের নাম শান্তি শেখ, বয়স আনুমানিক 38, বাড়ি নবদ্বীপ ব্লকের তিওরখালী কুলতলা এলাকায়। আর অন্য এক যুবকের নাম কাদির শেখ, তার বয়স 25 বছর। জানা গিয়েছে গত 3 মাস আগে দিল্লিতে রাজমিস্ত্রির জোগাড়ের কাজে যায় শান্তি। পরিবারের অভিযোগ, গত 2 দিন আগে জানতে পারে বাংলাদেশি সন্দেহে দিল্লিতে পুলিশ আটক করেছে। খবর পেয়ে দুশ্চিন্তায় পড়ে পরিবার। এই খবর পাওয়ার পর নবদ্বীপ থানার পুলিশ পরিবারের সাথে যোগাযোগ করে ভোটার কার্ড সহ বিভিন্ন সরকারি পরিচয়পত্র নিয়ে যায়। তবে এখনো খোঁজ মেলেনি শান্তি শেখের। পরিবারের সদস্য থেকে প্রতিবেশী সকলেই চাইছে ঘরের ছেলে ঘরে ফিরে আসুক। আপনার নাম কি? আমার নাম আম্বুবিদা। আম্বুবিদা শেখ। যে আটকে রয়েছে দিল্লিতে, তার নাম কি? তার নাম হচ্ছে কাজিল শেখ। কে হয় আপনার? সে আমার ছোট ছেলে। আচ্ছা, কতদিন আগে কাজে গিয়েছে? 2-3 মাস হয়ে গেল। কি কাজে গিয়েছে? ওই যুগালে কাজে গেছে। যোগালি কাজে। কবে জানতে পারলেন তাকে আটকে রেখেছে? আমি তাকে জানতে পারলাম এই পরশু দিনটা জানতে পারলাম। দিয়ে কি কালকে জানতে পারলেন? যে ওখানে ওকে ওর কোনো ডকুমেন্টস নেই বলে ওখানে আটকে রেখে দিয়েছে। ওখানে আটকে রেখেছে? হ্যাঁ। তারপরে কেউ খোঁজ নিতে তখন এসেছিল? খোঁজ নিতে এসেছিল, এখানে পুলিশ এসেছিল, আরও সব লোকেরা পুলিশের সাথে সব আসছিল। এসে আমাকে শুধলো যে কি হয়েছে। আমি তো কিছুই জানি না। কি কি ডকুমেন্টস দেখালেন আপনি? আপনার ছেলের কি কি ডকুমেন্টস আছে? আমি জন্ম সার্টিফিকেট দিয়েছি, আধার কার্ড দিয়েছি, ভোটার কার্ড দিয়েছি। পুলিশ কি বলল? পুলিশ বলল ঠিক আছে, কোনো চিন্তা নেই, আপনার ছেলে বাড়ি আসবে। আমার ছেলে বাড়ি আমার চাই। ওরা এতে গিয়েছে, কাজে গিয়েছে তার খোঁজ খবর আমি পাচ্ছি না। আপনার নাম? আমার নাম আম্বুবিদা শেখ। এটা কোন জায়গা? এটা তিওরখালী কুলতলা পাড়া। তিওরখালী কুলতলা পাড়া? হ্যাঁ, ফুটবল খেলার মাঠ। ঠিক আছে। দিদি, এই আপনার ভাইকে কোথায় আটকে রেখেছে? আমরা তো সেরকম জানি না, আমরা ওই সব জায়গায় কখনো যাইনি। এবারে ওরা গিয়েছে দিল্লি বলে গেছে, সেটুকুই জানি। এবারে ওখানকার নামটা সেটা কি কাজে গিয়েছে? জানা নেই। ওই মিস্ত্রি কাজে। কতদিন আগে গিয়েছে? এই 3 মাস হবে গেছে। 3 মাস। দিয়ে ওখানে কি কারা আটকে রেখেছে কিছু জানতে পেরেছেন? হ্যাঁ, বলছে ওখানকার সিআইডি পুলিশে আটকে রেখেছে বাংলাদেশি হিসাবে। বাংলাদেশি? হ্যাঁ। দিয়ে তারপর এখানে কি কেউ খোঁজ নিতে এসেছিল তারপর? হ্যাঁ, এখানে এসেছিল, এখানে নবদ্বীপের থানার পুলিশ এসেছিল খোঁজ নিতে, যে এখানকার কিনা। হ্যাঁ। আমি এখানকার প্রমাণপত্র সব দেখিয়েছি। হ্যাঁ। তারপরে তারা সব মোবাইলে ফটো তুলে নিয়ে গেছে। হ্যাঁ। এবার নিয়ে যাওয়ার পরে ওখানে মনে হয় পাঠাবে। আপনারা এখন কি চাইছেন? আমরা চাইছি ঘরে ফিরে আসুক, ওকে ছেড়ে দেওয়া হোক। ও তো বাংলাদেশের না, তো ইন্ডিয়ার। এবার ওখানে কাজের সূত্রে গেছে, কাজ করার জন্য। এবার সেই হিসাবে ওখানে গেছে পেটের জন্য। এবার সেখানে এবারে আটকে রেখেছে। এবার তাদেরকে ছেড়ে দেওয়া উচিত, তাদেরকে ছেড়ে দেবে, আমাদের মানে আমার ভাই আমার ঘর চলে আসবে। আপনার নাম? আশেদা খাতুন। আটকে রেখে বাংলাদেশি বলে আটকে রেখেছে দিল্লিতে, একে চেনেন? হ্যাঁ, চিনি। এ কোথায়, এখানকার স্থানীয় বাসিন্দা? হ্যাঁ, স্থানীয় বাসিন্দা। আচ্ছা, কতদিন ধরে চেনেন এখানে? ছোট থেকে চিনি আমরা। আচ্ছা আচ্ছা। তা একে তো বাংলাদেশি বলে দিল্লিতে আটকে রেখেছেন, কি মানে কি মনে করছেন? মনে করছে ওর প্রমাণ নেই, এই জন্য আটকে গেছে যে বাংলাদেশে বলে। প্রমাণ দেখাতে পারছে না। দিয়ে আপনারা এখন কি চাইছেন? আমরা চাইছি এখন বাড়ি আসুক, ডকুমেন্ট তো সব পাঠানো হয়েছে, বাড়ি আসুক, বাড়ির ছেলে বাড়ি আসুক, আমরা এইটাই চাইছি। আপনার নাম? আমার নাম আশেদা শেখ। এখন অনেক বড় শ্রী লেদার্স, হাওড়া ময়দান। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323। কলার তুলে নয়, বুক চিতিয়ে চলা।